ওসমান আসসালামু সাহেব। আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সমস্যা, আমি পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ থেকে বলছি। মাশাআল্লাহ। আমার মুর্শিদাবাদ থেকে। আমার প্রশ্নটা হলো, জি, বলেন। এ, এই জিলহাজ মাসে আমাদের দেশে মানে মুরগি জবাই করা, যে কোনো জিনিস জবাই করা মানে তারা বিরত থাকে। হুম। আর এই 10 দিনে আপনার মানে যারা অন্য অন্য সময় দাড়ি চাঁচে, তারা এই হুম, 10 দিন আর দাড়ি চাঁচে না, হুম, দাড়ি ছেড়ে দেয়। আচ্ছা তারা এটা আচ্ছা। ইবাদত মনে করেই করে। হুম, হুম, আর এই এখন কি মানে মাছ মাংস কি খাওয়া যাবে না শেখ, এটাই আমার প্রশ্ন। হুম। জি জি জি। এই দিনগুলিতে যেটা নিষিদ্ধ, যেগুলো সব সময় হারাম সেগুলো সবসময় হারাম। সুতরাং দাড়ি মুন্ডন হারাম, দাড়ি রাখা ওয়াজিব, সেটা সারা বছর ওয়াজিব। আর দাড়ি মুন্ডন করা, একেবারে ছোট করে নেওয়া, এটি হারাম না যায়, যেটা সব সময় না যায়। জিলহজ মাসের এই 10টা দিনও না যায় হারাম, অন্য সময় হারাম ওনার কাছে। কথা বোঝা গেছে? সুতরাং এই যে প্রচলিত যারা দাড়ি মুন্ডন করেন মুসলিম সমাজের, তারা এই দিনটিতে মনে করেন যে একটু নেকির আশায় এই দিনগুলিতে দাড়িতে হাত দেবো না। এরা 10টা দিন আল্লাহর গোলামি করে, আর বাকি 365 দিন বা 360 দিনের মধ্যে 350 দিন তারা আল্লাহর গোলামি করেন না। শাহওয়াত কুপ্রবৃত্তির গোলামি করে। তাদেরকে দাওয়াত দেবো যে সবসময় আল্লাহর গোলামি করতে হবে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, রবের ইবাদত করো, রবের আনুগত্য করো, রবের গোলামি পেশ করো, গোলামি প্রকাশ করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আজীবন, মরণ পর্যন্ত। আল্লাহ তৌফিক দান করেন এবং আল্লাহ হিদায়াত দান করেন, দিন বুঝার তৌফিক দান করেন। আর যে বিষয়টি বললেন, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের সমাজে আমরা ছোট থেকে দেখেছি এই দিনগুলিতে জামাই বাবু এসেছে, জামাইকে কেউ ডিম দিয়ে খাওয়াই না, হ্যাঁ, কিন্তু আর হঠাৎ করে তো মাছ পাচ্ছেন হয়তো গ্রামে গঞ্জে, আর মোরগ জবাই করা যাবে না, হ্যাঁ, হাঁস জবাই করা যাবে না, খাসি জবাই করা যাবে না এই দিনগুলিতে। এই যে ধারণা, এটি বেদাতি ধারণা, এটি আকীদাগত বেদাত। কেউ যদি এই ধারণা রাখে যে এই দিনগুলিতে কোনো পশু জবাই করা যাবে না, তাহলে তাদের এই আকীদাটি হচ্ছে বেদাতি আকীদা, তারা গুনাহগার। এবং বেদাত এটি হালকা বিষয় নয়, বেদাত হচ্ছে গুমরাহি, গুমরাহির পরিণাম মানুষকে ধীরে ধীরে জাহান্নামে নিয়ে যায়, জাহান্নামের দিকে নিয়ে যায়। সুতরাং এই বদ আকীদা থেকে ফিরে আসতে হবে। এই দিনগুলিতে তাহলে কি করতে নিষেধ আছে? নিষেধ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর সবাইকে সেটা নিষেধ নয়। সেই নিষেধ হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা দাখালাল আশরু, যখন এই জিলহজ মাসের 10 শুরু হয়ে যাবে, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া, তোমাদের কেউ যদি কুরবানি করতে ইচ্ছুক থাকে, তাহলে কুরবানি যিনি করছেন, যিনি বাড়ির প্রধান, যিনি কুরবানি করছেন, আসল কুরবানি তার পক্ষতে হচ্ছে। আর তার এই কুরবানিতে পরিবারের সদস্যদেরকে শরীক করা হয়েছে, তাদের আলাদা আলাদা পৃথক কোনো কুরবানি নেই। তাহলে এই যে স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, তারা কিন্তু এই আদেশের আওতাভুক্ত নয়, বা এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত নয়। এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত শুধুমাত্র ওরা, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া, যেই ব্যক্তি কুরবানি করতে ইচ্ছুক, মালিক, সেই ব্যক্তি কি করবেন না, ফালা ইয়াখুযান্না মিন শারিহি ওয়ালা আজফারিহি, নিজের চুল পশম কাটবে না, আর নখ কাটবে না। তাহলে নিষেধ কি? নখ কাটতে পারবেন না, চুল কাটতে পারবেন না। যেই চুলগুলি, যেই পশমগুলি কাটা জায়েজ অন্য সময়, এই 10টা দিনে কাটবে। আর যেই পশম, যেই চুল কাটা সবসময় হারাম, দাড়ি কাটা সবসময় হারাম। সুতরাং এটা এই ক্ষেত্রে প্রযোজ্য নয়। বুঝতে পেরেছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন এবং আল্লাহর সঠিক আমলের তৌফিক দান করুন, আর বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান।